दुनिया में अगर वादा अगर होएगा, अल्लाह पाक उसे दुनिया में उसे बर्बाद कर देगा। उन लोगों को चिट्ठी लिखा, 7 शर्त में लिखा। आप एक बांग्लादेशी होकर हिंदुस्तानी बन के उर्दू या हिंदी में बात कर रहे हैं, क्या ये कोई धोखेबाजी नहीं है? শুক্রবার কাকরাইলে মাওলানা সাদ অনুসারীদের এই জমায়েতে দুজন রহস্যময় ব্যক্তিকে দেখা গেছে। মাওলানা সাদের পক্ষে উর্দুতে এবং হিন্দিতে কথা বলা এই দুই ব্যক্তিকে মিডিয়ায় পরিচয় করিয়ে দেওয়া হয়েছে হিন্দুস্তানি এবং পাকিস্তানি হিসেবে, কিন্তু তাদের উর্দু আর হিন্দি বলার ধরন দেখে দর্শক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির পর ঘটনার অনুসন্ধানে নামে এমবিএ টাইমস। গোপন সূত্র ধরে আমরা পৌঁছে যাই রাজধানীর মিরপুর 11 নম্বরে। স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করে জানতে পারি তারা দুজন এখানেই বসবাস করেন। পাকিস্তানি এবং হিন্দুস্তানি দুজন ব্যক্তি কিসের ভিত্তিতে মিরপুরে বসবাস করছেন, তাদের ভিসা পাসপোর্ট আছে কিনা সেটি তদন্ত করতে বেরিয়ে আসে আরও বিস্তারিত তথ্য। এলাকাবাসী এবং আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করে জানা যায় তারা আদৌ পাকিস্তানি বা হিন্দুস্তানি নন, तारा मूलत स्थानीय बांग्लादेशी। ये गाँव से देखो, इस आदमी को तुम पहचानते हो? हाँ। क्या नाम है इसका? फैयाज भाई। फैयाज भाई, तुम्हारा क्या लगता है? कुछ लगता है? हाँ, भाई लगता है। तुम्हारा भाई लगता है। कहाँ रहते हैं ये? हिंदुस्तानी हिसाबे देखानो जनाब फैयाजके प्रथमे ना पाওয়ায় खोज নিয়ে আমরা পৌঁছে যাই তার বাসায়। বাসা থেকে ফোন নম্বর সংগ্রহের পর মিরপুরের এক জায়গায় আমাদের দেখা হয় जनाब फैयाजेर साथे। आप एक बांग्लादेशी होकर हिंदुस्तानी बन के उर्दू या हिंदी में बात कर रहे हैं, क्या ये कोई धोखेबाजी नहीं है? मैं जो बात जो भाषा में करता हूँ, मेरा भाषा ही तो उर्दू है, और मैंने तो नहीं कहा कुछ भी वहाँ पे जो मैं इंडियन हूँ, इंडियन मुस्लिम हूँ, या मैं हाँ उर्दू भाषी हूँ, ये सच है, इसमें कोई शक नहीं है। मेरा जबान उर्दू है, बंगला नहीं है। मैंने तो कोई चीटिंग नहीं किया, कोई गलत नहीं किया, कोई झूठ नहीं बोला, सच। लेकिन वो जो जर्नलिस्ट है वो आपको हिंदुस्तानी कहा, आपने कोई बात की है बाद में उसके? वहाँ पे भाई इतना भीड़, इतना रश था, जो पीछे से आदमी बोल के कोई इंग्लिश में इंटरव्यू दे रहा है, कोई बंगला में दे रहा है, कोई उर्दू में दे रहा है, तो मुझे लंबा चौड़ा आदमी देख के मुझे बोला कि ये, और जानता वहाँ पे मैं उर्दू भाषी हूँ, इसलिए मुझे आगे बढ़ाया उर्दू में बोलने के लिए। इंग्लिश में मेरे बाद फिर इंग्लिश में भी दिया कोई, ठीक है। लेकिन उसके बारे में क्या ये लिखा कि ये कोई इंग्लिश मैन है? नहीं लिखा, तो वो तो इंग्लिश में तो बात कर रही है, तो सब जान रहा, समझ रहा है, लिखने का तो कोई जरूरत नहीं। इंग्लिश मैन जो है उसको तो चेहरा देख के पता चलता है कि वो बांग्लादेशी है, लेकिन जो हिंदुस्तानी और पाकिस्तानी है चेहरा देख के तो पता नहीं चलता। अभी आपको पता करा दे रहा हूँ, मैं चला दे रहा हूँ, जो मैं बंगाली नहीं हूँ, मैं बंगाली नहीं हूँ, मैं उर्दू लबस का हूँ। এটা কি ইচ্ছাই হয়েছে নাকি অনিচ্ছাকৃতভাবে হয়েছে? এবং একই এলাকার দুজন মানুষের একজনকে হিন্দুস্তানি এবং একজনকে এই যে পাকিস্তানি হিসাবে সাংবাদিক পরিচয় করিয়ে দিলেন, এটা কি আদৌ কাকতালীয় কোনো বিষয় নাকি পরিকল্পিত? বিষয়টি নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম সুপরিচিত আলেম মাওলানা আব্দুল্লাহ ফারুককে, যিনি মাওলানা সাদ সাহেবের গোমরাহি নিয়ে ব্যাপক লেখালেখি এবং গবেষণা করেছেন। ভাই, তাদের ধর্মই হচ্ছে প্রতারণা করা, দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল ফতোয়াকে বিকৃত করা, লেটার পেড জালিয়াতি করা। এই বিগত 7-8 বছরে আমরা তাদের প্রতারণার অনেক ইতিহাস দেখেছি। আফসোসের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মাতৃভাষা বাংলা, নিউজ চ্যানেলটাও বাংলা নিউজ চ্যানেল, যারা অডিয়েন্স যারা দেখবে তারাও বাঙালি। তাদের সামনে একজন ব্যক্তি উর্দুতে বক্তব্য দিবে, আরেকজন হিন্দিতে বক্তব্য দিবে, এবং একজনের পরিচয় দেওয়া হবে পাকিস্তানি, আরেকজনের পরিচয় দেওয়া হবে ভারতীয়। এটা অবশ্যই প্রতারণা, এবং এটা বিশ্বের যে কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি এটাকে প্রতারণা বলবে। यहाँ रहते हैं, बट यहाँ नहीं रहते हैं, डीप प्लॉट में। डीप प्लॉट में रहते हैं? डीप प्लॉट में आपका रहते हैं। ओ, डीप प्लॉट में रहते हैं। इस भाई का नाम क्या है? इनका नाम है जुबाइर। जुबाइर নামের যে ব্যক্তিকে পাকিস্তানি হিসাবে দেখানো হয়েছে তার ফুফাতো ভাইয়ের কাছ থেকে নম্বর সংগ্রহ করে আমরা তাকে সরাসরি কল করি। যে বাংলাদেশি হয়ে পাকিস্তানি হিসাবে মিডিয়ায় উপস্থাপন করা এটা একরকম প্রতারণা, এবং এর মাধ্যমে মানুষের একটা সিম্প্যাথি পাওয়ার আপনারা চেষ্টা করছেন। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? আসলে এখানে তো আমি আর বলি না যে আমি পাকিস্তানি, আসলে আমরা এখানে পূর্ব পাকিস্তানের এখান থেকে আর কি আমরা বাংলাদেশে আছি, এই জন্য আর কি আমি উর্দুতে আর কি কথা বলছি। যারা আপনার বক্তব্যটা শুনবেন তারাও বাংলাদেশি, ওই চ্যানেলটাও বাংলাদেশি, এবং আপনারা যখন বাইরের মানুষের সাথে কথা বলেন আপনারাও বাংলায় কথা বলেন, তাহলে ওখানে উর্দুতে বলার কি উদ্দেশ্য ছিল?
ওইখানে আমার কোনো উদ্দেশ্য ছিল না আসলে, যে মানে এরকম যে আর কি হবে আর কি, মানে আমি বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তো এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক সময় ভুল হয় বা মিস্টেক হয়। তো সাংবাদিক যদি ভুল করে থাকেন, একই এলাকার দুইজন মানুষের ক্ষেত্রে একই সাথে সাংবাদিকের ভুল হবে, এটা কি আপনার কাছে নিজের কাছে বাস্তবসম্মত মনে হয় কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি সাংবাদিক ভুল করেও থাকেন, তো আপনারা পরবর্তীতে এই ভুলটা সংশোধনের জন্য যোগাযোগ করা বা কমপক্ষে ওখানে কমেন্ট করে নিজের দিকটা সমর্থন করা, যে না আমরা তো নিজেদেরকে হিন্দুস্তানি পাকিস্তানি দাবি করি নাই, আপনারা এটা ভুল লিখেছেন, এমন কোনো কিছু কি আপনারা করেছেন? না না না, আসলে আমি ওইখানে আপনার যে মানে ভিডিওটা বুঝছেন, জি জি, আমি তো এখনো আর কি মানে আমি ভালো মতো আমি দেখি নাই। জুবায়ের বলছেন তিনি ঠিকমতো তার সেই ভিডিও দেখেনি নাই, তিনি বলতে পারেন না তাকে নিয়ে কি হচ্ছে বা হয়েছে। অপরদিকে ফাইয়াজ বলছেন হিন্দুস্তানি হিসাবে তাকে দেখানো হলেও এক্ষেত্রে তিনি তার বা সাংবাদিকের কোনো ভুল দেখছেন না, অথচ এখনও সেই মিডিয়ায় তাদেরকে হিন্দুস্তানি এবং পাকিস্তানি হিসাবেই দেখানো হচ্ছে। এখানে একটা বিষয় হলো, কোনো সাংবাদিক না জেনে পোস্ট মানে ক্যাপশন দিবেন না, প্রচার করবেন না। তারা যেহেতু পরিচয় করে দিয়েছিল পাকিস্তানি হিসাবে, পরিচয় করে দিয়েছিল ভারতীয় হিসাবে, সেই ভিত্তিতে ওনারা সাক্ষাৎকার নিয়েছেন। এখন যদি এটাকে আমরা সাংবাদিকের দোষ ধরেও নেই তর্কের খাতিরে, তখন কিন্তু এই ভাইদের দায়িত্ব ছিল দলীয় প্যাডে বা অফিসিয়ালভাবে এটার প্রতিবাদ করা। তারা যেহেতু এটাকে প্রতিবাদ করছেন না এবং তাদের এই কাজটাকে, ওই ব্যক্তির এই কাজটাকে দোষ হিসাবে সাব্যস্ত করতেছেন না, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝে নেব যে এটির প্রতি, এই প্রতারণার প্রতি তাদের দলীয় সমর্থন রয়েছে। পাকিস্তানি এবং হিন্দুস্তানি হিসাবে পরিচয় পাওয়া উভয় ব্যক্তি বলছেন তারা মিডিয়াতে নিজেদেরকে পাকিস্তানি বা হিন্দুস্তানি পরিচয় দেননি, কিন্তু ঘটনার এত সময় পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদী ব্যবস্থা গ্রহণ না করা, প্রতিবাদ লিপি না পাঠানো, কিংবা অন্তত সেখানে কোনো প্রতিবাদী কমেন্ট না করা এখানে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করছে। তাবলিগের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটি তার জায়গা মতো থাকলেও এখন বাংলাদেশি ব্যক্তিদেরকে যেভাবে মিডিয়াতে পাকিস্তানি বা হিন্দুস্তানি হিসাবে উপস্থাপন করে বিশেষ সিম্প্যাথি আদায়ের চেষ্টা করা হচ্ছে, সেটি আসলে কখনোই ভালো কিছুর ইঙ্গিত বহন করে না।